হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের ঝিঙে রেসিপি। একঘেয়েমি ঝিঙে খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে ছিলে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে আমি কেটে রাখা ঝিঙেগুলো প্লেটের মধ্যে ঢেলে দেব। আমার ঢালা হয়ে গেলে হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। প্রত্যেকটা ঝিঙেতে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আমার মাখা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। 50 গ্রাম কাজু এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ এর মধ্যে জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দেব। প্যানটা হিট হয়ে আসলে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে ঝিঙেটা রেখেছিলাম সেটা আমি একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক পিঠ উল্টে দেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজলেই হবে। গরম ভাতের সঙ্গে ঝিঙের এই রেসিপিটা যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। ঝিঙেগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। এবার পেঁয়াজের পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কালো জিরা দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেলে মিক্সিটা ধুয়ে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ঝিঙেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আমার ঝিঙেগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে নেড়ে নেব। নাড়ার পরে 1 চামচ আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝিঙেগুলো কত নরম হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়।
একঘেয়েমিভাবে রান্না করতে বিরক্ত লাগলে ঝিঙের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।